বাটা মাছের ঝাল বানাবো। এই বাটা মাছের ঝাল বানাতে সবজির মধ্যে শুধু বেগুনটাই ব্যবহার করব। মশলার মধ্যে থাকবে 2টি পেঁয়াজ, 2 চামচ সর্ষে, কালো সর্ষে, 7-8টা কাঁচা লঙ্কা, 2-3 কোয়া রসুন। রসুনটা আমি মাকেই দেখেছি সর্ষের সঙ্গে বেটে নিই, তাই এখন আমি সর্ষে বাটার সময় 2টো রসুন ব্যবহার করি। মাছগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নুন হলুদ লাগিয়ে রেখে দিলাম। ভালো করে তেলটা গরম করে নিয়ে, নাহলে মাছ ছিটে যাওয়ার ভয় থাকে। মাছগুলো একটা একটা করে ছেড়ে দিলাম। এই সুযোগে আমি পেঁয়াজটা কুচিয়ে নিই আর মশলাটাও পিষে নিই। আমি মশলাটা মিক্সিতেই বাটি, চাইলে শিলনোড়ায় বাটাই যেতে পারে। মাছগুলো এক পিঠে খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আরেক পিঠে ভাজতে দিলাম। এই ফাঁকে বেগুনটা ডুমু ডুমু করে কেটে নিই। একটা টমেটো কুচি করে রেখে দিই। মাছগুলো দুপিঠেই আমার ভালো করে ভাজা হয়ে গেছে। ফোড়নে আমি কালো জিরা ব্যবহার করব। কিছুক্ষণ কালো জিরাটা ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজটা হালকা ভাজা হলে আমি বেগুনটা দিয়ে দেব। পেঁয়াজ এবং বেগুনটা ভালো করে ভেজে নেবো, যাতে বেগুনটা সেদ্ধ হয়ে আসে ততক্ষণ। পেঁয়াজ বেগুনটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ঝাল হবে তাই বেশি জল দেব না। জলটা ফুটে এসেছে, এবার আমি টমেটোগুলো দিয়ে দেব। আমার ভাতের সাথে এই গোটা গোটা টমেটো খেতে খুব ভালো লাগে। ব্যাস, মশলাটা ফুটে এসেছে, এবার মাছগুলো দিয়ে দিই। সর্ষের খুব সুন্দর একটা গন্ধও বেরিয়ে গেছে। মাছগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করব না, উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে দিলাম। যারা ভিডিওটি এতক্ষণ দেখলেন, কমেন্টে অবশ্যই বলবেন কেমন হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।